নিয়ত করা যায় তো ইনশাল্লাহ? নিয়ত করা দরকার। দুনিয়ার পরিচয় কি? 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা দুনিয়ার একটা পরিচয়ের ব্যাখ্যা দিয়েছেন। ভালো মতো তর্জমাটা আজকে অন্তরে বসায় বাসায় যাইবেন। আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, এই পার্থিব জগৎটা, এই নিকটবর্তী দুনিয়াটা, মানে যে দুনিয়ার মধ্যে আমি আপনি আছি, যে দুনিয়া আমেরিকা সহকারে, রাশিয়া চীন সহকারে, বাংলাদেশ সহকারে, বাংলাদেশের 64টা জেলা এখন পর্যন্ত অনেকে আমরা ভ্রমণ করতে পারি নাই। কথা ঠিক না ব্যাঠিক? এমন কে আছেন? একজন হাত তুলেন তো যে 64টা জেলা ভ্রমণ করছেন, একটু দেখতে চাই। একজন হাত তোলেন, আছেন? এই বাংলাদেশের 64টা জেলা ভ্রমণ করছেন, একজন আছেন? নাই। ক্ষুদ্র একটা রাষ্ট্র, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ লিখতে গেলে ওর দেশ ওভার হয়ে যায়। বাংলাদেশ এত বড় বিশাল একটা দেশ আমাদের। এই দেশের 64টা জেলা এখন পর্যন্ত আমরা এখানে যারা আছি ভ্রমণ করে শেষ করতে পারি নাই। চীন, রাশিয়া, আমেরিকা তো রয়েই গেছে। কথা ঠিক না ঠিক? আর প্রতিবেশী দাদার কথা বললাম না, বাদই দিলাম, তাই না? তাহলে আল্লাহ বলেন যে তোমার এই ক্ষুদ্র বাংলাদেশ সহকারে, যেটার মধ্যে রাশিয়া আছে, চীন আছে, আমেরিকা আছে, তাই না, এই বিশাল দুনিয়াটার পরিচয় হচ্ছে ইল্লা লাহবু ওয়া লাইব, শুধু ক্রিয়া কৌতুক খেলাধুলা। এটার বহিঃপ্রকাশ এই 100 বছরের মধ্যে হয়েছে। কথা ঠিক না ঠিক? এই 50, 60, 70 বছরের মধ্যে হয়েছে। আমি পত্রিকায় পড়ছি, প্রথম বিশ্বকাপ যখন হয় আমেরিকা থেকে ভারত উপমহাদেশে জাহাজ দিয়ে আইছে খেলতে, জাহাজ দিয়া। এটা আমি পত্রিকায় পাইছি। আর এখন কতটুকু আধুনিকতার মধ্যে আমরা আছি, গোটা বিশ্ব 2-3 ঘন্টায় ভ্রমণ করে শেষ করতে পারে এমন বাহন আবিষ্কার হয়েছে না? কি বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে ধরে নিতে পারেন আল্লাহ যে এই 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা এই কথাটা বলছেন যে গোটা পৃথিবীর পরিচয় হইতেছে লাহবুন ওয়া লাইব, ক্রিয়া কৌতুক, খেলাধুলা, এবং যত রং ঢং চূড়ান্ত ভাবে হবে। এটা হলো দুনিয়ার পরিচয়। এটা হইতেছে না? আপনি আন্তর্জাতিক মিশনগুলা চিন্তা করে দেখেন, এখন এমন লেভেল লাগায় রাখছে, আন্তর্জাতিক এমন কোন দিন যায় না যে দৈনিক খেলাধুলা না থাকে। ভাই কথা ঠিক না ঠিক? এটা আওয়াজ দিয়ে বলতে হবে। দৈনিক এমন কোন দিন যায় না যে আন্তর্জাতিক খেলাধুলা এর মাধ্যমে গোটা বিশ্বের মুসলমানদেরকে নামাজ, আল্লাহর বন্দিগি থেকে, বাপমার আনুগত্য থেকে, হালাল কর্ম থেকে বিমুখ কইরা ছেলে মেয়েদেরকে, এই দেশের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে, এমনকি দাড়ি পাকা মুসলমান বান্দাদেরকে পর্যন্ত মাঠে নামায় দিছে। কথা ঠিক না ঠিক? কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে, আমি টেনশন করি না। কি করি না? আমি আগেই বলছি, একজন মুসলমান এই জুমা থেকে যদি নিয়ত করে এই বিশ্বকাপের একটা খেলা দেখুন, একজন আমার মুসল্লি, কয়জন? আপনার 100 জন দেখেন গা, ওইটা আমার দেখার দরকার নেই। একজন মুসলমান নিয়ত করবে এই জুমার বয়ানগুলো থেকে যে আমি খেলা দেখবো না, কয়জন মুসলমান? কথা বলেন, কয়জন মুসলমান? একজন মুসলমান নিয়ত করবে বয়ান থেকে এই মসজিদের যে বিল, মসজিদ কমিটির খেদমত, আমাদের দায়িত্ব, জুমার বয়ান কাল কিয়ামতের মাঠে সবার নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আল্লাহ ওই বান্দাকে কবুল করেন। কথা ঠিক না বেঠিক?